আমার জীবনের নানা রকম গল্প, নানা ধরনের ঘটনা শেয়ার করতে প্রায় প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি। আজও তেমনই এলাম। সকালবেলায় চা খেয়ে বের হয়ে যাব গণপূর্ত ভবন অফিসের দিকে। ওইখানে জমিজমা সংক্রান্ত কিছু কাজ আছে। আমি যাচ্ছি, আমার ফুফাতো বোন যাচ্ছে, আমার ফুফুরা যাচ্ছে। সবাই মিলেই আমরা কাজটা সারছি আমার দাদার বাড়ির জমি। এবং গণপূর্ত ভবন অফিসটা হচ্ছে হাইকোর্টের উল্টা দিকে, মানে মৎস্য ভবনের কাছে। এবং দুপুরে বসে থাকতে থাকতে আমাদের ভয়ঙ্কর খিদা লেগে গিয়েছিল, যেহেতু অনেক সকালে এসেছি। ওইখানের ক্যান্টিনেই ভাত খেলাম ভর্তা দিয়ে, মাছ দিয়ে। এই ক্যান্টিনটা দেখলে আপনার ঠিক খেতে ইচ্ছে করবে না, একদম সরকারি ক্যান্টিন। খুব পরিষ্কার না, অপরিষ্কার, নোংরা, কিন্তু খাবার ভীষণ ভালো ছিল। যেহেতু আমাদের এই জায়গা ছেড়ে বের হওয়ার কোনো উপায় ছিল না, আবার খিদাও পেয়েছিল, তাই ওখানেই খেয়ে নিলাম। যা যেখানে যেমন পাই, যেখানে যেভাবে কাটে। খুব ক্লান্ত হয়ে বাসায় আসলাম, একটু রেস্ট নিলাম। তারপর দেখি যে বিকেলবেলা কালবৈশাখী ঝড় শুরু হচ্ছে। আকাশে মেঘ কালো। চারিদিকে ভীষণ বাতাস হচ্ছে। আমি এই সময় দরজা জানালাগুলো চেক করে নিলাম, কারণ এই সময় বৃষ্টির পানি জানালা দিয়ে ঢুকে পড়ে প্রায়ই। ফাঁক থাকে যেহেতু জানালার, সেটা দিয়ে এমন বাতাস হচ্ছে যে বারান্দার লাইটগুলো মানে বেশ জোরে জোরে দোল খাচ্ছে। সারাদিনের ক্লান্তিটা এই বাতাসে দাঁড়িয়ে কেটে গেল। ভালো লাগছে। আমার আজকাল একটু বাইরে বের হতে কম ভালো লাগে। গল্প করতে, ঘুরতে বা কারো সাথে বসে আড্ডা দিতেও একটু কম ইচ্ছে করে। কেন যেন বাসায় থাকতেই ভালো লাগে। সেদিন একটা সাইকোলজিক্যাল ব্লগ দেখছিলাম। সেখানে বলছিল, বাইরে বের না হতে হতে বের হতে আর ভালো লাগে না। বাসায় থাকতেই ভালো লাগে। এইটার নানা রকম ব্যাখ্যা যদিও দিচ্ছিল, সেই ব্যাখ্যায় আর না যাই। এবং আমার মনে হচ্ছে সেরকমই কিছু একটা আমার হচ্ছে। আমার খুব একটা বাইরে বেরোতে ভালো লাগে না। আমার বাসা, আমার ঘর, আমার কাজ, আমার কাজের জায়গা, এগুলোই আমাকে খুব টানে। এগুলো করতেই আমার ভালো লাগে। যেহেতু সন্ধে হয়ে গেছে, আমার তো কিছু একটা খেতে হবে, খিদা পেয়েছে। আমি মাশরুম আর কর্ন একটু আম রসুন দিয়ে, সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে ভালো মতো নেড়েচেড়ে লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিব। আমি মৌসুমীকে বলেছিলাম যে মাশরুমগুলো মাঝখান দিয়ে কেটে দাও। ও কুচি 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 করে কেটেছে। মাঝখান দিয়ে কাটা আর কুচি করে কাটার শব্দটার মধ্যে বোধহয় পার্থক্য নেই। আজকে আমার তাই মনে হলো। এই যে দিয়ে দিলাম ওয়েস্টার সস আর সয়া সস। মানে যতটুকু কুচি করা সম্ভব মাশরুমকে ততটা কুচি করেছে। রান্নার স্বাদ কিন্তু অনেকটা আপনার খাবারের কাটার উপর নির্ভর করে। মানে আপনি সবজি, মাছ, মাংস কিভাবে কাটছেন তার উপরে কিন্তু টেস্টটা নির্ভর করে। যারা ভালো রাঁধুনি তারা কিন্তু এটা মেইনটেইন করে। আমি ভালো রাঁধুনি না, কিন্তু আমার চরম মেজাজ খারাপ হয়। যেভাবে কাটতে বলি সেইভাবে যদি না কেটে দেয়, আমার ভয়ংকর মেজাজ খারাপ হয়ে গেছিল। যে আমি একটা জিনিস রান্না করতে এসেছি, সেই রান্নার কাটাটা মানে না বুঝলে বলা উচিত যে আমি বুঝতে পারিনি। কি বলবো, কি না, করব এটা কমাও, না বুঝে খানিকটা কমাও। মেজাজ খারাপ দেখো স্বাদ করলাম। মতো লবণ থাকে, কমাও। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে। এবং আজকে আমি একটা লেখা লিখেছি আমার এই পেজে, লোনলিনেস নিয়ে। হ্যাঁ, অফ কোর্স আমি লোনলি, কিন্তু আমি আনহ্যাপি পারসন না। লোনলি থাকা মানেই কিন্তু আনহ্যাপি না আপনি। আমি স্বেচ্ছায় লোনলি, আমার একা থাকতে ভালো লাগে। এবং আমি লোনলি হয়েও আমি আসলে খুব আনন্দিত একজন মানুষ, হ্যাপি একজন মানুষ। লোনলিনেসটা আমি উপভোগ করি। সারাক্ষণ হইচই, হাহা, হুহু, এগুলোর মধ্যে আমার থাকতে ভালো লাগে না। আর অসংখ্য মানুষের ভিড়ে থাকতেও আমার ভালো লাগে না। জীবনে আপনার পাশে থাকার জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য ২-৩ জন হলেই হয়। অনেক বড় সার্কেলের কোনো দরকার নেই। ২ টো মানুষ থাকুক যারা আমায় খুব ভালোবাসে, আমার জীবনটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসবে, তাহলেই যথেষ্ট। হয়ে গেল আমার মাশরুম আর কর্ন ফ্রাই। এটাই আমি রাতে খাবো। এতখানি তো খেতে পারবো না, বেশ খানিকটা নষ্ট হবে। এইটা হচ্ছে আমার একটা রিওয়ার্ড, আম কি বলবো, কর্নার বলতে পারেন। এখানে আমার নানা ধরনের পছন্দের কাপ আছে। আমি যদি কোনো কারণে ভীষণ খুশি হই
আমার খুব আনন্দ হচ্ছে মনে বা কিছু একটা প্রাপ্তি হয়েছে জীবনে, তখন এই স্পেশাল কাপগুলোয় যেটাই আমার খেতে ইচ্ছে করে সেটাতে আমি চা বানিয়ে খাই এবং নিজেকে রিওয়ার্ড দেই। তো অনেকদিন ধরে সেরকম কোনো ঘটনা ঘটছে না বলে এই কাপগুলোতে আমি চা খেতে পারছি না। আপনাদের সাথে তাই শেয়ার করলাম আমার রিওয়ার্ড কর্নার। আরেকটা বলেছিলাম এই লোনলিনেস এর লেখাটার মধ্যে, সেটা হচ্ছে যে কোনো ভাঙা কাপ বা ভাঙা বাটি যদি থাকে, সেটার একটা কর্নার ভেঙে গেছে। সেটা তো আর আপনি ব্যবহার করতে পারবেন না। তখন আমরা এটাকে কি করি? ফেলে দেই। এটাকে ফেলে না দিয়ে আপনি যদি যত্ন করে এর মধ্যে নানা ধরনের গাছ লাগান বা ফুল সাজান, দেখবেন সেই বাটির সৌন্দর্য পাল্টে গেছে। ঠিক সেরকমই আমাদের জীবনের দুঃখের ঘটনাগুলো, কষ্টের ঘটনাগুলো, না পাওয়ার ঘটনা, হতাশ হওয়ার ঘটনা, অভিমানের ঘটনা, এগুলো কিন্তু আমাদের মনে নানা ধরনের দাগ ফেলে যায়। এই দাগগুলোই কিন্তু জীবনের সৌন্দর্য, সেভাবেই আমি এখন দেখি। আমি যে নানা ধরনের স্ট্রাগল করেছি, এর মধ্যে দিয়ে আমি আসলে মানুষটা সুন্দর হয়েছি। আমার চিন্তাটা সুন্দর হয়েছে। আমার চিন্তাটা শোধন, শুদ্ধ হয়েছে। এটা খুব জরুরি মানুষের জীবনে স্ট্রাগল করা। আপনাদের সাথে ঘর সাজানোর আরেকটা আইডিয়া শেয়ার করি। এরকম বিভিন্ন ধরনের ফুল, গাছ, লতাপাতা আমি কিনে আনি। সেগুলোকে আমি শুকাই। শুকানোর পরে এরকম ড্রাই ফ্লাওয়ার করি। সেটা আপনি এ ধরনের ড্রাই ফ্লাওয়ার করে বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতে পারেন। এটা কিন্তু ভালো লাগে দেখতে। আমি আলমারির উপরে এরকম বড় পাতা দিয়ে এভাবে করে সাজিয়েছি একটা জগের মধ্যে। এবং এখানে আপনি যদি একটু পারফিউম দিয়ে দেন, সুন্দর একটা গন্ধ হবে। অনেকেই বলে মানি প্ল্যান্ট এভাবে ঝোলাতে হয় না। এভাবে ঝুলালে টাকার কষ্ট কখনো মেটে না। টাকার ক্রাইসিস লেগেই থাকে। কিন্তু আমার কেন যেন মানি প্ল্যান্ট এভাবে ঝুলাতেই ভালো লাগে। এভাবেই গাছটা মানি প্ল্যান্টের দেখতে ভালো লাগে। এই যে আমি বলি আমি কুসংস্কার মানি, আমি সত্যিই কিন্তু কুসংস্কার খুব মানি এবং সেটা মানতে ভালোওবাসি। কিন্তু এই মানি প্ল্যান্টের কুসংস্কারটা মানতে কেন যেন মন চাইল না। মনে হলো চোখের দেখার শান্তিটাও তো একটা বড় শান্তি। এই যে গাছ আমি শুকিয়ে রেখেছি, সাজিয়েও রেখেছি। বললাম না ভাঙা বাটিতে গাছ লাগিয়ে আমি তার সৌন্দর্য বাড়িয়েছি? এই যে সেই বাটি।